চিন্তা করবেন না। আর যখন এদের 25 বছর বয়স হচ্ছে কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছে। এই 18 বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে, কলেজেও পাচ্ছে, স্কুলেও পাচ্ছে, ইউনিভার্সিটিতেও পাচ্ছে। তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ, যারা জেনারেল কাস্ট তারাও পাচ্ছে। কোনো জনজাতি, কোনো জাতি, কোনো কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয়। উই আর অল টুগেদার। আমরা সবাই একসাথে চলি, এক কথা বলি, এক পথে চলি। যারা কুৎসা করে করতে দিন, কুৎসা করলে ব্রেন খারাপ হয়ে যায়। ভালো কথা ভাববেন, ভালো কথা চিন্তা করবেন, নির্মাণমূলক কথা, কল্যাণমূলক কথা চিন্তা করবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার শরীরও ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে। এই যে আমাদের আশা ICDS-এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে, তাদেরও স্মার্ট কার্ড, স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা। খুব শীঘ্রই তাদের কাছে 10,000 টাকা করে যাবে। আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন, আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন, ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে। কারণ আপনারা অনেক কাজ করেন, কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার। আমি আপনাদের বলি, বাংলা নদীমাতৃক দেশ, ঝড় জল বন্যা আসে, যাদের মাঠ ডুবে গেছে, ধান ডুবে গেছে, আলু ডুবে গেছে, পাট ডুবে গেছে, তারা চিন্তা করবেন না, আপনাদের জন্য শস্য বীমা আছে। আমরা সরকার থেকে টাকাটা দিই, আপনার কোনো লোকসান নেই, আপনার বরঞ্চ জমিটা উর্বরা হয়ে আপনি আরও ভালো ফসল পাবেন, প্লাস আপনি ক্ষতিপূরণ পাবেন গভর্নমেন্ট থেকে। আপনারা চিন্তার ভারটা আমাদের উপর দিয়ে দিন। এবারেও কিন্তু বাংলা ধান উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে। মনে রাখবেন, এটা আমার কিষাণ ভাইদের, চাষি ভাইদের, ক্ষেত মজদুরদের গর্ব। আজকে পরিযায়ী বাড়ি, গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় 47 লক্ষ বাড়ি দিয়েছি। তারপরে গত বছর এই শেষ হলো, আমরা 12 লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি। আগামী ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে। যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন, আবার মে মাসে বাদবাকিটা পেয়ে যাবেন। তাহলে কত হলো? আরও 16 লক্ষ হয়ে গেল। তারপরেও যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো, আস্তে আস্তে 6 মাস পর পর লিস্ট দেখে দেখে করে দেবো। চিন্তা করবেন না, কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত 1.5-2 কোটি মানুষের এরকম অবস্থা আছে। কিন্তু মনে রাখবেন, অলরেডি 47, 12 প্লাস 16, 16 আর 12 28, 28 আর 47 কত হয়? 28, 40, 68, 68 আর সাথে কত হলো মেয়েরা? 75 লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে। বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেবো। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও NRCর নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এন্টাইটেল তাদের নাম তুলতে হবে। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি, মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। তার আগে 20 থেকে 30 থেকে 40, 50 হয়েছে। আমরাও হোম ডেলিভারি, আমাদের এই স্কুলের সার্টিফিকেটই সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন,
এখন যদি বলে দু সালে যার 18 বছর বয়স হয়েছে, 2 সাল থেকে আজকে যোগ করুন 23 বছর, যদি তার বাবা মার 20 বছরও বয়স হয় মায়ের, তার মানে কত হলো? 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন। যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু তার নিজের ভাষায় কথা বলতেন। প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। অপদার্থগুলো, এদের কি বলবো বলুন? কোনো কথা বললেও নীরবে বুকটা ফেটে যায়, কিন্তু নিজে একটা জায়গায় আছি বলে ওরা বাজে কথা বলে বলে আমি বাজে কথা বলতে পারি না, তাই হয়তো বলতে পারি না। এর জন্য আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত, আমরা স্তম্ভিত। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে। রাজস্থানে অত্যাচার চলছে। মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দলিতদের ওপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। বল তুমি টাকা দেওয়ার কে? এটা তোমার টাকা নয়, ও তো তোমার টাকাটা কোথা থেকে এসছে আমরা জানি। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মাটি টাকা, মাটি মাটি টাকা, ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন, নিজের ঠিকানা দেবেন না। সব দেবেন, নিজের ভাষা দেবেন না। সব দেবেন, নিজের অস্তিত্ব দেবেন না। অস্তিত্ব যদি চলে যায়, সব চলে যায়। নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? খায় না, মাথায় দেয়। ওটা তো মায়ানমার আলাদা দেশ, তার ভাষাও আলাদা। আমাদের বাংলা ভাষা জনগণ মন অধিনায়ক জয় হে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। যখন দেশ স্বাধীন হয়েছিল নজরুল লিখেছিলেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। যখন মানুষ বিপদে পড়ে ভেদাভেদ করে না, মানুষকে মানুষের অস্তিত্ব রক্ষা করতে হয়। 22শে শ্রাবণ আসছে, তার আগে বলি শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। 22শে শ্রাবণ আসছে, বলবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলবো হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বারবার বলবো স্বামীজির কথা, যিনি বলেছিলেন উন্নত চরিত্র গঠন করো, ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। কোন ভাষায় কথা বলতেন তিনি?
বাংলা ভাষায় বাংলা থেকে গিয়ে কত কষ্ট করে শিকাগোর আমেরিকায় গিয়ে বক্তৃতা দিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন। কোন ভাষায় কথা বলতেন তারা? আমরা যে পড়ি অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, কে শিখিয়েছিল? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিদনাপুরের মানুষ, বীরসিংহ গ্রামে তার জন্ম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্ষুদিরাম নিজের গলায় ফাঁসি পড়ে বলেছিল, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। সিধু কানু ডহরের লড়াই ইংরেজ সরকারের বিরুদ্ধে, বিরসা মুন্ডার লড়াই, রঘুনাথ মুর্মুর শিক্ষা আমাদের সকলকে প্রাণবন্ত করে, আপ্লুত করে, আমাদের অভিষিক্ত করে, আমাদের সুরভিত করে, আমাদের সুশোভিত করে, আমাদের বিকশিত করে, আমাদের আকর্ষিত করে। মনে রাখবেন, যাই যদি যদি প্রয়োজন হয়, যদি দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, দুর্গমগিরি কান্তর মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মনে রাখবেন, এ মাটি সোনার মাটি, এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, আমরা জাগব নতুন করে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের জয় জোয়ারের শপথ, এটা আমাদের সবার শপথ। আজকে মতুয়াদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে। মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো, সে বাংলায় কথা বলে বলে। প্রতিবাদ করব না? বলুন দেখি, আমরা না করলে কে করবে? এ মাটিকে আমরা ভুলতে পারি? এ মাটি আমার মা, আমার ঘরের মা যেমন মা, ঘরের মা যেমন আম্মা, আমার ঘরের মা যেমন মাদার, জন্মভূমি এটা আমাদের কর্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের পুণ্যভূমি, এটা আমাদের সর্বভূমি, এটা আমাদের স্বর্গভূমি। কি করে ভুলবো? এ ভোলা যায় না, ভুলতে পারি না। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে, ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে, এটা তোমাদের হাতে আছে। কিন্তু তুমি কি করছো? আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না। আমরা বলি না, চালনের থেকে ছুঁচের থেকে চালনের বড় কথা, চালনের থেকে ছুঁচের বড় কথা। লাউ আর লঙ্কা গাছ কি এক হয়? না কুমড়ো আর উচ্ছে এক হয়? আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি, তুমি অনুপ্রবেশকারী। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল, প্রাণ দিল, জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, দেশ বাঁচালো। আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তুমি তার মানে তুমি একা স্বদেশী। তুমি কোথায় ছিলে? তোমাদের জন্ম হয়েছিল তখন, তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল। যদি আমায় বলেন, আমি কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল 99-এ, তার আগে আমি কংগ্রেস করতাম, কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম, আমার পিতৃপুরুষরা করতেন। এই জিনিস আমরা বরদাস্ত করব না, এই জিনিস আমরা মানব না। আমি পরিষ্কার বলি, আমার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, লক্ষ্মীর ভাণ্ডারে মা লক্ষ্মীরা যারা আছেন, রুখে দাঁড়াবেন। আপনারাই ঘরের লক্ষ্মী, আপনারাই সরস্বতী, আপনারাই বিদ্যাবতী, আপনারাই অহল্যামা, আপনারাই রোশেনারা, আপনারাই সমস্ত ধর্মের, সমস্ত জাতির, কেউ বীরবাহা, কেউ হাসদা, কেউ টুডু, কেউ সোরেন, কেউ মান্ডি,
কেউ দাস, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ আদিবাসী, কেউ সাধারণ কাস্ট, সবাই কিন্তু আমরা এক, এটা মাথায় রাখতে হবে। এবং মাথায় রেখে আগামী দিন ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বাংলার মাটি, বাংলার সম্মান, বাংলার মায়েদের সম্মান, বাংলার বোনেদের সম্মান, বাংলার ভাইদের সম্মান বাঁচাতে হবে। কৃষকদের সম্মান, যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করবার দরকার নেই। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে। আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। আমার এখানে যে 1.5 কোটি বাইরের লোক কাজ করে, তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে? তাদের তো আমরা সম্মান করি, তাদের প্রয়োজন আছে, তারা কাজ করে। তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে, কেন এত সন্ত্রাস করবে, আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে? এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার লোকে সহ্য করবেন না। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে তারা মেনে নেবেন? না ভাইরা মেনে নেবেন, না কৃষকরা মেনে নেবেন, না শ্রমিকরা মেনে নেবেন, না হিন্দুরা মেনে নেবেন, না মুসলিমরা মেনে নেবেন, না শিখরা মেনে নেবেন, না খ্রিস্টানরা মেনে নেবেন? কেউ মানবে না, মানব না। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এই যারা করছে তাদের আমি রবীন্দ্রনাথের ঠাকুরের কথা দিয়ে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, জেনে রেখো ডাবল ইঞ্জিন আমার ছাত্রছাত্রীরা মাথা নত করে না, আমার মা বোনেরা মাথা নত করে না, আমার যৌবন মাথা নত করে না, আমার কৃষক শ্রমিক মাথা নত করে না, আমার বুদ্ধিজীবীরা মাথা নত করে না, আমার সঙ্গীতজ্ঞরা মাথা নত করে না, আমার প্রশাসন মাথা নত করে না। আমরা ভালোবাসি এই মাটিকে, ভালোবেসে কাজ করি। দুজন দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই NRCর নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চালু হবে, একটু ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে, ভোটে যায় না কোর্টে। আর ভোট আসলেই নোট, ভোট আসলেই নোট। আমি কালকে একটা ছবি দেখছিলাম 10 টাকার নোটে, আমি আমার গাড়িতে রেখে এসেছি, মোবাইলটা তো দেখাতাম। একটু আমার মোবাইলটা আনতে পারো গাড়ি থেকে স্বরূপ? বিশ্ব তোর কাছেও ছবিটা দিয়েছিলাম, একটু দে তো। 1912 সালের 10 টাকার নোট দেখুন, বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই।
আরে দাও। যে কেউ এসে একদিন দেখে যেতে পারেন সাংবাদিকরা। 10 টাকা দেখুন বাংলায় লেখা আছে। (1912) সালের। আর হঠাৎ করে বলে দিচ্ছেন আজকে এত পুরাতন ভাষা, এত ঐতিহ্যশালী ভাষা কি নাই, বাংলা নাই। এখানে কিন্তু হিন্দি ছিল না, হিন্দি থাকুক আমার আপত্তি নেই, কিন্তু দেখুন 10 টাকা বাংলায়। আসুন একজন সাংবাদিক আমার কাছে জাস্ট দেখার জন্য, প্লিজ। এটা ভাববেন না আমি কোনো বাজে কথা বলছি। একজন আসুন তো, আবির চলে এসো, আবির আর আশাবুল, জাস্ট দেখার জন্য, ডকুমেন্ট এভিডেন্স। আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি। কেন ডেকে নিচ্ছি বলুন তো? প্রমাণ দেওয়ার জন্য। এখন তো আমাদের নতুন করে প্রমাণ দিতে হচ্ছে না আমি ভারতীয় কিনা, আমি বাংলায় বাস করি কিনা। কোথায় এসছে ওরা? দেখো এদিকে এসে দুজনে একসাথে দেখো। একদম বাংলায় লেখা আছে 1912 সাল। ছবিও তুলে নিচ্ছি, ভালো করে তোলো, লোককে জানাও। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? আমি এদের উদ্দেশ্যে বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁধেছ ভালো? যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিছে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই কথাগুলো মনে রেখে ভালো করে নতুন করে বলতে হবে, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, নিজের অধিকার ছাড়বো না, মনে রাখতে হবে আমরা এদেশের নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরাও সব ভাষায় কথা বলি। আর বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। পরিষ্কার করতে পারলাম তো? বলছি আমরা ধ্রুপদী ভাষা তো আমি বই পাঠিয়েছি এত, এক বান্ডিল সব ধ্রুপদী ভাষা পেয়েছিল, সেটা সম্পূর্ণ তো বাংলা ল্যাঙ্গুয়েজ কি দাওনি তোমরা? ধ্রুপদী ভাষা সব ধ্রুপদী পেয়েছে, দেখলাম বাংলা সবচেয়ে পুরনো বাংলা পাইনি। সেই জন্য বাংলা আমরা একাডেমি থেকে পাঠিয়েছিলাম, বাংলা একাডেমি থেকে। আজকে তোমরা অপমান করছো, এই অপমানের বদলা নেওয়ার জন্য আমি ডাক দিয়ে যাই। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার আসবো, নতুন কাজ, নতুন দিন, নতুন আশা, নতুন ভালোবাসা। আর ছাত্রছাত্রীদের, যৌবনদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার লক্ষ্মী সরস্বতীদের আমার অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম,
সালাম, জয় জোহর। আজকে যারা এসছেন এই মঞ্চে তাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমার আশা দিশা, আমার একেবারে ভিআরপি থেকে শুরু করে, টিচার্স থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে যারা বিভিন্নভাবে সব ডিপার্টমেন্টের কাজ করেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয় ভরা শুভনন্দন জানিয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় জোহার। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ তার ভাষণের মধ্য দিয়ে ঝাড়গ্রামবাসীকে অনুপ্রাণিত করার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত হয়েছি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হবে। সবাইকে যথোপযুক্ত মর্যাদার সঙ্গে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করতে অনুরোধ করছি। হ্যালো। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा। जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय